যতগুলো সুন্নাত আছে সব সুন্নাত হলো হাদিস, কিন্তু হাদিস সব সুন্নাত নয় বন্ধুগণের আমার। তাই আহলে হাদিস হোক, আহলে কোরআন হোক, সালাফি হোক, আর কিছু হোক, কাদিয়ানি হোক, নেচরি হোক, রাফিজি হোক, যেই কেউ হোক না কেন, হকের উপরে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে আর নাজাত প্রাপ্ত কেউ হবে না। তাই আমাদেরকে চিন্তাই করতে হবে না। কিছু লোক বলে যে কিছু মানুষ তো ওই দিকে চলে যাচ্ছে, বলে না মানুষ, এটা ভাবতে হবে না। ইসলামটা দেখেন একটু বলতে হবে মনে ঈমান ফেরেশ করার জন্য। ইসলামটা গরিব থেকে শুরু হয়েছে। যারা যাচ্ছে অবশ্যই কেউ হয়তো ডাক্তার হবে, নাহলে মাস্টার হবে, লেখাপড়ার লোক হবে, মানে চালাক বেশি। ইসলাম শুরু হয়েছে গরিব থেকে এবং ইসলাম শেষও হবে গরিব থেকে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের জন্য যতটুকু গরিবরা ঝাঁপিয়ে পড়ে, ধনীদের মধ্যে সেই কোয়ালিটিটা আসে না, তার মধ্যে অহংকার চলে আসে। আমি সবাইকে কিন্তু বলিনি, সব ধনী কথা বলিনি, কিন্তু গরিবরা মাদ্রাসায় দেখেন জাগির রাখতে হবে, তো গরিব বলছে মৌলানা সাহেব বা সেক্রেটারি সাহেব আমাকে দাও, আমি একটা জাগির রেখে দেবো। এতে কাবে খাওয়াতে হবে, গরিব মানুষ একজন খেটে খাওয়ার লোক বলছে আমার বাড়িতে দিয়ে দাও, খেয়ে দেবো। একটা ডাক্তার থাকবে, একটা মৌলভী সাহেব থাকবে টাকাওয়ালা, সে বলবে না, এদিক ওদিক লাগিয়ে দিয়ে বাস কাজ পার করবে। তো ইসলাম গরিব ব্যক্তি সুসংবাদ নবী আগেই বলেছেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে নবী ঘোষণা করেছেন ইসলাম শুরুতে গরিবের কাছে ছিল, মধ্যতে থাকবে এবং শেষও হবে গরিব থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চিন্তা করতে হবে না, ডাক্তারের কথাই পড়তে হবে না, মাস্টারের কথাই পড়তে হবে না, কোন সালাফির কথাই পড়তে হবে না, কোন মাদানির কথাই পড়তে হবে না। গরিবই জীবন যাপন আমার নবী পছন্দ করেছেন। নবী যদি চাইতেন খাদিজার যতগুলো টাকা ধন সম্পদ ছিল বড় লোকই হয়ে থাকতেন, কিন্তু না, মানুষকে বিল্লি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত আল্লাহু তাবারাক ওয়া তাআলা হযরতে আমিনার কোলে দিলেন। আমিনার কোলে দো জাহানের বাদশা রয়েছেন। হঠাৎ করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে যেন জল এসেছে। আমিনার চোখের জল আমার আপনার নবীর চেহারা মোবারকে পড়েছেন। আমার আপনার নবী যেন চোখ মোবারক খুলে দিয়েছেন। মায়ের চোখ ছেলের চোখ এক জায়গায় হয়েছে। মায়ের কোলে আমার নবী মুচকি হেসে দিয়েছেন। ছেলের হাসিতে হযরতে আমিনাও হেসে দিয়েছেন। সন্তানের হাসি, ছোট সন্তান কোলে আছে, যদি হেসে যায় তো মা কি আর দুঃখ থাকবে? বন্ধুগণের আমার, এই যে আমার বিদায় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। এই দাদা আমার গতকালকে রাতে দিয়েছিলেন, আজকেও দিলেন, যেটা অংশগ্রহণ করছেন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে আপনাদের এখানকার এই যে মসজিদকে একদম মন খুলে করছেন। আরো একবার বলি, ফকিরকে দিবেন, কাউকে দিবেন, তদন্ত করে দেবেন সত্যি করে দোয়া চলবে কিনা। আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছে, বিবেক দান করেছে, আপনি যেখানে সেখানে আপনার টাকাটা দিচ্ছেন। আপনার টাকার দরকার মাদ্রাসায় আছে, আপনার টাকার দরকার মাদ্রাসার গরিব ছাত্রকে আছে, আপনার টাকার দরকার মসজিদে আছে। আপনি সঠিক জায়গাতে দেন। আপনি নাম কামাবার জন্য আসছেন, মা বোন খালা মাসি বলে হাত ধরে পা ধরে নিয়ে চলে যাচ্ছে, অনেক জায়গাতে আছে। ওরা জানেন, ওরা ব্যবসা করে। এই যে সামনে রোজা আসছে, এখন থেকে দাড়ি ছাড়তে শুরু করেছে। যদি না মানেন সঙ্গে করে নিয়ে যাব আপনাকে বেড়াতে। একটা গ্রামে আছে ফকিরতলা, হ্যাঁ,
গ্রামে আছে ফকিরতলা, আর সবারই বাড়ি দালান, আর এই একটা বাড়ি ভাঙা ফোটা নাই। হ্যাঁ, ওই সোজার আগে দাড়ি বড় করে তারা যাবে, কেউ বোম্বাই যাবে, কেউ বিহার যাবে, বিভিন্ন জায়গাতে মানুষকে ধোঁকা দিয়ে আপনার ফিতরার টাকাটা নিবে। ফিতরা দেওয়াটা ওয়াজিব, ভালো করে খেয়াল রাখেন। ফিতরা আদায় করা ওয়াজিব। আপনি ফিতরার টাকাটা মডেলের হাতে তুলে দিয়েছেন, সর্দারের হাতে তুলে দিয়েছেন, সর্দারের দায়িত্ব থাকবে সঠিক জায়গাতে দেওয়া। সর্দারের দায়িত্ব থাকবে সঠিক জায়গাতে দেওয়া। আপনাকে মুসলমান বলে না, আপনাকে মুশরিক বলে, আর ফিতরার সময় আপনার কাছে এসে ভাই টাকা দাও আমাদের মাদ্রাসায়, তুই মুশরিকের টাকা কেন নিবে? ঠিক না? কথা বুঝতে পেরেছেন? ইঙ্গিতে বুঝে যান। ইঙ্গিত কি স্পষ্টই তো হয়ে গেল। কাকে মুশরিক বলে? আমাদেরকে মুশরিক বলে, মাজার পূজারি বলে, আর আমাদের কাছে টাকা নিবে। নাউজুবিল্লাহ। আগে তুমি বক্তব্য বন্ধ করো, তুমি তোমার মাওলানার বক্তব্য বন্ধ করো, তারপরে চাইতে এসো আপনাকে বুকে জড়িয়ে ধরে নিব। বন্ধুগণ, নিজের আকীদা ঠিক করো, তোমাকে গলায় টেনে নিব। আপনারা সঠিক জায়গাতে ফিতরার টাকা দেন, খালের টাকা দেন, জাকাতের টাকাটা দেন। না হলে আপনি জাকাত আদায় করার পরও গুনাহগার হবেন, না হলে আপনি ফিতরা দেওয়ার পরে গুনাহগার হবেন, না হলে আপনি সাদকা দেওয়ার পরে গুনাহগার হবেন। তো আমি কি চাইবো যে আপনারা গুনাহগার হন? রাগ করছেন আমার কথায়? আপনাদেরকে বাঁচাবার জন্য বলছি। মাদ্রাসায় টাকা দরকার আছে, হাঁটতে হাঁটতে বা গাড়ি নিয়ে বা ইশতেহারে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে, দান করবেন। কদমতলী মিসবাহুল উলুমে দিয়ে দেন, দান করবেন। দারুল উলুম কুমারগঞ্জ ফাইজুর রাসূলে দিয়ে দেন, দান করবেন। মহারাজপুর নিজামিয়া মাদ্রাসায় দিয়ে দেন, দান করবেন। রাজাপুর কালিমিয়া মাদ্রাসায় দিয়ে দেন, দান করবেন। আপনি কেপিএস দারুল উলুম আরবি ইউনিভার্সিটিতে দিয়ে দেন। আমি কি আমার কথা বলেছি? না, আর কোনোদিনও বলবো না ইনশাআল্লাহ। কেন? যাতে করে সঠিক জায়গাতে জাকাতের টাকা, সাদকার টাকা, ফিতরার টাকা আপনার যেন কাজে লাগে। সব জায়গাতে জাকাতের টাকা আর ফিতরার টাকা দিয়ে জাকাত আদায় হবে না। সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আপনি সর্দার হয়েছেন, মডল হয়েছেন, আপনি গ্রামের দায়িত্ব নিয়ে আছেন, আপনার কাছে মানুষ ফিতরার টাকা জমা করেছে, আপনি যাকে তাকে দিয়ে দিলেন। আপনি জানতে পারছেন যাই যে মাওলানা সাহেব ফিতরার টাকা উঠাচ্ছে, 100 টাকা আপনার কাছ থেকে নিল, 50 টাকা আইজো মাওলানার পকেটে যাবে। কেন? হে, তুমি তো অ্যাকাউন্ট নম্বরে লাগিয়ে দিতে পারেন। এবার যদি কেউ রাগ করেন তো করিয়েন ভাই। কেন? যে আমার টাকা যেন 100তে 100 যেন কাজে লাগে, 100তে 100 যেন কাজে লাগে। ওটা তো হচ্ছে আবার এটা যে আপনার 1 টাকাও কাজে লাগে না, যখন আপনি বরবাদ আকীদার লোককে দিয়ে দিলেন। আসল উদ্দেশ্য কথা বলা আমার এটা, মেন কথা হলো এটা যে আপনি ওই টাকাটা যখন ওখানে দিলেন তখন আপনার সব পণ্য শেষ হয়ে গেল। আপনি গুনাহগার হলেন, নেকি তো পেলেন না পেলেন, গুনাহগার হলেন। আর আপনার জাকাত না দেওয়া, আদায় না হওয়ার কারণে আপনি গুনাহগার হয়ে গেলেন। ফিতরা আদায় না করার কারণে আপনার রোজাতে যে ভুল, সেগুলো তার মাফ হবে না, আপনার রোজা কবুল হবে না। তাই বেরাদার, সাবধানতা অবলম্বন করুন। ইমাম সাহেব আছেন, গ্রামের আলিমরা আছে, তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনা করে কাকে ফিতরার টাকা, কাকে জাকাতের টাকা, কাকে খালের টাকা, কাকে সাদকার টাকা দিতে হবে সেগুলো লিস্ট করে নেন। ঠিক না? বুঝতে পেরেছেন? সেই মতো কাজ করবেন। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত দুনিয়ার বুকে এসেছে। দুনিয়ার মানুষ খুশি হয়েছে। আরব দেশের কথা ছিল, মক্কার প্রতিবেশীর আমিনার প্রতিবেশীর মেয়েরা হযরতে আমিনার সন্তানকে দেখতে আসে। হযরতে আমিনার সন্তানকে যেই দেখে সেই কোলে নাই, বুকে টেনে নাই। আমিনাকে বলেন, আমিনা, আল্লাহ তোমাকে এত সুন্দর সন্তান দান করেছেন, বোন, এত সুন্দর সন্তান দান করেছেন, এই মতো সুন্দর সন্তান আমরা দেখিনি। বন্ধুগণের আমার, হবে না কেন? মহান রব্বুল আলামিন তার মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেছে।
ভাইজান বন্ধুগণের আমার, আরব দেশের প্রথা ছিল, মক্কার সেই সময় প্রথা ছিল, সেই সময় প্রথা ছিল কি, সন্তান যদি হতো, সন্তানদেরকে দুধ পান করার জন্য গ্রাম্য এলাকা থেকে দাইরা আসতো, দাইমাগণ আসতো, দুধ পান করার জন্য নিয়ে যেত। দুধ পরিবর্তে তার আব্বা আম্মা, তার মালিকেরা উপহার ইনাম দিত। কারণ ছিল কি, সেই সময় শহরের তুলনায় ভাষা গ্রাম্য এলাকার বেশি ভালো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা যখন গ্রামে থাকবে তো শুরু থেকে সেখানকার শুদ্ধ ভাষাটা তার কানে আসবে। আর শহরের এখনো তখনো শহরের আবহাওয়া থেকে গ্রামের আবহাওয়াটা বেশি ভালো, ফ্রেশ। তাই সন্তানের যেন কোন রকমের সব দিক দিয়ে ভালো হয়, সে ফ্রেশ আবহাওয়াতে জন্য গ্রাম্য এলাকাতে থেকে আসতো, তারা দাইমারা নিয়ে যেত। তো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সন্তান এসেছে, তো তাইফ নগর থেকে, গ্রাম থেকে মহিলারা এসেছে, দাইমারা এসেছে, একের পর এক বাড়ি বাড়ি খোঁজ করছে, সন্তান খোঁজ করছে যে সন্তান নিবে দুধ পান করার জন্য। এই হচ্ছে কথা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে কোলে নিয়ে আছেন, পূর্ণিমার চাঁদকে কোলে নিয়ে আছেন, বারবার জড়িয়ে ধরছেন, মন ভরে যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় নিয়ামত আমিনাকে দিয়েছেন, আমিনার মন ঠান্ডা হয়েছে। দাইমারা বাড়ি 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 যাচ্ছে, তো হযরতে আমিনারও বাড়ি গিয়েছে। হযরতে আমিনার বাড়িতে গিয়ে দেখছেন সন্তান কোলে নিচ্ছেন, সুন্দর সন্তান, কোলে নিয়ে বোন জড়িয়ে যাচ্ছে। যখন জানছে যে ছেলের বাবা নাই, তখন ফিরিয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। তাদের ধারণা যখন বাপ নাই তো সেই মতো আমরা উপহার পাবো না, সে মতো লাভ নাই। একের পর এক আসছেন। হযরতে আমিনা বুঝে গেলেন যে এই দাইমারা আমার সন্তানকে তো পছন্দ করছে, কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দিচ্ছে বাবা নাই বলে, এতিম বলে। এই মতো তাদের এই ঘুরিয়ে দেওয়াতে, ফিরিয়ে দেওয়াতে হযরতে আমিনা বড় মনে কষ্ট পেয়েছে। যদি আজকে ছেলের বাবা থাকতো, আমার ছেলেকে দাইমারা ফিরিয়ে দিত না, মা কষ্ট পেয়েছে। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা মনে মনে ভেবে নিলেন, না না, আমি আবার সন্তানকে কোনো দাইমার কোলে দেব না, কোনো দাইমার কোলে আমি দেব না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহানের বাদশাহকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন, হযরতে আমিনা নবীকে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। হযরতে আমিনা ভাবতেছেন, আমি আমার কলেজার টুকরাকে নিজেই দুধ পান করাবো, আমি আমার সোনার চাঁদকে নিজেই বুকে জড়িয়ে রাখবো, নয়ন ভরে দেখবো, মন ভরে দেখবো। তাই আমি আর কোনো দাইমার কোলে দেব না। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব এই খবর পেয়েছে, আবার পোতা মুহাম্মদকে দাইমারা ফিরিয়ে দিয়েছে। আবার বৌমা কষ্ট পেয়েছে, আমার পোতাকে এতিম বলে ফিরিয়ে দিয়েছে। আমিনা কষ্ট পেয়েছে, আব্দুল মুত্তালিব বয়স্ক অবস্থায় রয়েছে, কষ্ট পেয়েছে। আমি আমিনাকে কষ্ট পেতে দিইনি, আমিনাকে দুঃখ পেতে দিইনি। এই দাইমাদের জন্য আমার বৌমা আমিনা কষ্ট পেয়ে গেল। তাই দুঃখ ভরা মন নিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে রয়েছে, বসে রয়েছে। বন্ধুগণের আমার, এদিকে তাইফ নগর থেকে নিজেকে হতভাগানি মনে করতে
করতেছে হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আফসোস করছে হায় হায় করতেছে আমি আর সন্তান পাবো না, আমি আর কোনো ছেলে মেয়ে পাবো না, আমি সন্তান পাবো না আফসোস করতেছেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হারিসকে সঙ্গে করে যেন এসেছিলেন। হালিমার স্বামী বলছেন হালিমা দুঃখ করে লাভ নাই, যখন কষ্ট করে এসেছি আমরা কাবা ঘরে তওয়াফ করে বাড়ি ফিরে যাব। আমরা যখন কষ্ট করে এসেছি আমি হালিমা কষ্ট করে দুঃখ পেয়ে না কাবা ঘরে তওয়াফ করে বাড়ি ফিরে যাব। হালিমা যেন পস্তাচ্ছেন, বারবার পস্তাচ্ছেন। বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিব যেন জানতে পারলেন সন্তান নেওয়ার জন্য এসেছে, হালিমা সন্তান পাবে না বলে পস্তাচ্ছে। ভাইজান বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিবের চোখ যেন লাল হয়েছে, বলতেছেন মা তুমি আফসোস করছো, পস্তাচ্ছ রে মা, তুমি কেন আফসোস করতেছো? বলে বাবা গো বড় কষ্ট করে তাইফ নগর থেকে এসেছি, আমার সঙ্গিনীরা সবাই বাচ্চা নিয়ে মক্কার নিজের গ্রামের দিকে রওনা হয়েছে, আমি পিছিয়েছি, আমি আর বাচ্চা মনে হয় পাবো না। আব্দুল মুত্তালিব বলে ও হালিমা যদি তুমি আমার কথা শোনো, আবার আমিনাকে কষ্ট যদি দিতে না চাও, আমার বাড়িতে আমার পোতা মুহাম্মদ রয়েছে, আবার আব্দুল্লাহ নাকতে জিগারা রয়েছে, আবার আব্দুল্লাহর সন্তান রয়েছে, আমি দাদু আব্দুল মুত্তালিব রয়েছে, যা চাইবে রে মা হালিমা তুমি যা চাইবে আমি দাদু আব্দুল মুত্তালিব দেওয়াও। আবার পোতা বাবা হারা রয়েছে, শর্ত তোমাকে মানতে হবে। অন্য দাই মারা গিয়েছে, আমার পোতা মুহাম্মদকে কোলে নিয়ে ফিরিয়ে দিয়েছে, আমি না কষ্ট পেয়েছে, আমার বৌমা কষ্ট পেয়েছে, আমার বৌমার কষ্টে আমি কষ্ট পেয়েছি। তাই হালিমা শোনো, তুমি যদি নিতে চাও আমার আমিনার ঘরে যাও, কিন্তু আমিনা স্বামী হারা রয়েছে, আমার পোতা মুহাম্মদকে ফিরিয়ে দিলে হবে না, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দিব। হযরতে হালিমা স্বামীর সঙ্গে আলোচনা করলেন, স্বামী গো চলেন, যখন খবর পাওয়া গেছে সেখানে চলেন, খালি হাতে না গিয়ে যেটা পাবো সেটাই ভালো। হযরতে হালিমা গিয়েছেন আমিনার বাড়িতে, আওয়াজ করছেন কে? বলে দাই এসেছে। বলে কেন? আমরা জানতে পেরে এসেছি আপনার ঘরে সন্তান আছে, দুধ পান করার জন্য নিয়ে যাও। হযরতে আমিনা বলছেন না, আমি আর কলেজার টুকরাকে আমি নয়ন ভরে নিজেই দেখবো, নিজের কাছে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে আমি আমার সন্তানকে দিব না। বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভিতর থেকে বলতেছেন না, আমি আর কোনো দাইমার কোলে দেব না, আমার সন্তানকে এতিম বলতে দেব না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমিনা শোনো, ও আমিনা শোনো শোনো, আমি সব কিছু জানার পরে এসেছি রে বোন, আমি সব কিছু জানার পরে এসেছি। আমি হালিমা তাইফ নগর থেকে বড় কষ্ট করে এসেছি, আমি তোমার পুত্রকে নিয়ে যাব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন গেট করলেন। বন্ধুগণ এর আগে যতগুলো মহিলারা আবার আপনার নবীকে নিয়েছিল, নবীকে ফিরিয়ে দিয়েছেন, এই কথা মন থেকে সরিয়ে দিতে হবে। নবীকে তারা পছন্দ করেনি, না না না, তাদেরকে আমার নবী পছন্দ করেনি।
ভাইজান বন্ধগণের আমার, হযরতে হালিমার বাড়িতে বড় অভাব ছিল। হযরতে হালিমার স্তনগুলো শুকিয়েছিল, নিজের সন্তানকে পর্যন্ত দুধ পান করাতে পেট ভরে পারতেন না। ও বেরাদার, হালিমার অভাব ছিল। নবী আমার অভাবীর অভাব দূর করার জন্য এসেছে। নবী আমার হযরতে হালিমা যেন নবীকে কোলে নিয়ে যখন বুকের কাছে টেনেছেন, হযরতে হালিমা বর্ণনা করেন আমার শুকনো স্তন দুধে ভরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন ব্যাপারটা কি, যে স্তন আমার বুক মোবারক বক্ষ শুকিয়েছিল, দুধে কেন ভরে গেল। ভাগ্যবতী মহিলা, দোজাহানের বাদশা আমিনার লাল লাগতে জিগারকে, আল্লাহর আরশের নূরকে আমিনার থেকে হালিমার কোলে আল্লাহ দান করে দিলেন। হালিমা সবার নসিবে ছিল না। হালিমার অভাব দূর করার জন্য আল্লাহ হালিমার কোলে দিলেন। হালিমার শুকনো স্তনে দুধ আসলো। এবার আসুন, শেষবারের মতো কবাকে তওফ করে যখন সওয়ার হতে যাবে, স্বামীকে বলছেন, স্বামী গো তাড়াতাড়ি আসুন, সওয়ার হন। হযরতে হালিমার স্বামী বলছেন, হালিমা এতক্ষণ তো আমরা যেভাবে এসেছি কষ্ট করে, সেই সওয়ারই তো রয়েছে, আবার একটা বাচ্চা রয়েছে, চলো আমি তোমাদেরকে টেনে নিয়ে যাচ্ছি। হযরতে হালিমা সন্তানকে পাওয়ার পরে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে যে খুশির সীমা নাই। হযরতে হালিমা বলছেন, স্বামী দেরি করেন না, তাড়াতাড়ি ওঠেন, না হলে আপনি পিছিয়ে যাবেন। ওঠেন। নবী আমার সেই সওয়ারির উপরে যখন সওয়ারির উপরে সওয়ার হয়েছেন, হযরতে হালিমা বর্ণনা করেন যে সওয়ার চলতে পারছিল না, সেই পশুর যেন এমন ভাবে জান ফিরে পেয়েছেন, এত ক্ষমতা বেড়ে গিয়েছেন, যেন ছোটার জন্য যেন হিলাদোলা শুরু করেছেন। হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে বলছেন, তাড়াতাড়ি উঠে যান, তাড়াতাড়ি উঠে যান। বন্ধুগণের আমার, হযরতে হালিমার সেই সওয়ারি এমন ভাবে চলতে শুরু করেছে, নবীর ওসিলাতে, নবীর বদৌলতে, নবীর সাদকাতে সেই সওয়ারির মধ্যেও ক্ষমতা ফিরে পেয়েছে। বন্ধুগণ, হালিমার ওই সমস্ত সাথীরা, ওই সমস্ত সঙ্গিনীরা যারা আগে বেরিয়ে গিয়েছিল, তাদেরকে আগে বেড়ে যারা হযরতে হালিমার সওয়ারি আগে বেড়েছেন, তারা ডাক দিয়ে বলছেন, হালিমা ও হালিমা, তুমি কি মক্কায় গিয়ে নতুন সওয়ারি কিনলে নাকি? মক্কায় গিয়ে নতুন পশু কিনেছো নাকি? তোমার তো অর্থ নাই, খাবার নাই, অভাব দূর করতে পারো না, কোথায় পেলে টাকা তুমি নতুন সওয়ারি কিনে নিয়েছ? হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না রে বোন, ও বোন, না, মক্কায় গিয়ে নতুন কোন সওয়ারি কিনিনি, নতুন সওয়ার যে আমাদের এসেছে। বন্ধুগণ, এবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার নবী গিয়েছে, হালিমার বাড়ির ছাগলগুলোর দুবলা পাতলা ছিল, নবীর পা মোবারক নবীকে নিয়ে পড়েছে, সেই সমস্ত ছাগলগুলোর স্তনগুলো দুধে ভরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে শুকনো গাছের খেজুর ছিল, সেই খেজুর যেন ফুলে ফলে ভরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবীর রহমত হালিমার বাড়িতে বর্ষিত হতে শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে, যখন থেকে আমার আপনার নবীকে হালিমা কোলে নিয়েছেন, হালিমার বিপদ আপদ বালা মুসিবত অভাব সব দূর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যারা ফেরত দিয়েছিল তারা ভাবছি ব্যাপারটা কি, যে সন্তানকে আমরা নিয়ে সেই সন্তানটাকে হালিমা নিয়ে এসেছি, সেই সন্তানকে যেদিন থেকে হালিমা নিয়ে এসেছে, হালিমাকে দেখছি একদম বেড়েই যাচ্ছে। হালিমার সব কোনো বিপদ নাই। এবার আসুন
মনোযোগ দিন বন্ধুগণের আমার। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান পেট ভর্তি দুধ পান করছেন, রাহমাতাল লিল আলামিন দুধ পেট ভর্তি দুধ পান করছেন। বন্ধুগণ হযরতে হালিমা পড়োশীগণ বলতেছেন হালিমাকে, হালিমা তোমার কি এত তেল বেশি হয়েছে? কোথা থেকে এত তেল তুমি পাচ্ছ? সারা সারা রাত কেন আলো জ্বালাচ্ছ? কেন আলো বন্ধ করো না? আলো কেন বন্ধ করো না? হালিমা শুনো, তোমার বাড়ি আলোতে আমাদের বাড়িও আলো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার হযরতে হালিমা বলতেছেন বোনেরা, আমি তো আমার বাড়িতে কোন রকমের আলো জ্বালাই না রে বোন। কেন এ কথা বলতেছ? হালিমার পড়োশীরা বলতেছেন হালিমা তোমার বাড়ির আলো আমাদের বাড়িতে আসতেছে আর তুমি বলতেছ কোনো আলো জ্বালাও না। বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানরা ছাগল নিয়ে ময়দানে চড়াতে যেতেন, মেষ চড়াতে যেতেন। বন্ধুগণের আমার সন্ধ্যার পরে যখন বাড়িতে ফিরে আসতো হালিমার ছাগলগুলোর পেট ভর্তি হয়ে আসতো, অন্য ছাগলের পেট ভর্তি হতো না, তারা খালি পেটে ফেরত আসতো। হালিমার প্রতিবেশীর মহিলারা তাদের ছেলেদেরকে বলতো, রাখালদেরকে বলতো, ও ছেলেরা, যেই জায়গাতে হালিমার সন্তানেরা ছাগল চড়াবে সেই জায়গাতে তোমরাও ছাগল চড়ায়। তাদের ছাগলের পেট ভর্তি হয়ে আসছে আর তোমরা খালি করে নিয়ে আসো। ব্যাপারটা কি? যেই জায়গাতে তারা চড়াবে তোমরাও চড়ায়। ব্যাপারটা তো এটা না যে তারা ঘাস থেকে চড়াচ্ছে, তাদের বাড়িতে খাস আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সেখানে রয়েছে। বন্ধুগণের আমার হালিমার প্রতিবেশীরা দিনের পর দিন যত যাচ্ছে যেন অনুভব করতেছে আমরা ভুল করেছি, আমরা সেই সন্তানকে এতিম বলে ফিরিয়ে দিয়ে ভুল করেছি। বন্ধুগণ হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিচ্ছেন। গোসলের পানিতে এত সুন্দর খুশবু বের হচ্ছে, এত সুন্দর খুশবু বের হচ্ছে যেন প্রতিবেশীর মহিলারা জানতে পারছেন কোথা থেকে এসেছেন। এসে দেখছেন হালিমার সন্তানের গোসলের পানির সেন্ট বের হচ্ছে। একপর এই মুখে হতে হতে সবাই জেনেছে। এবার যখন হযরতে হালিমা আমার আপনার নবীকে গোসল দিতেন, হালিমার প্রতিবেশীর মহিলারা বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতেন যে পানিটা ধরে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সেন্ট বের হতো। বন্ধুগণের আমার হযরত হালিমা আমার আপনার নবীকে পেয়ে তার সমস্ত রকম অভাব দূর হয়েছে, তার অভাব দূর হয়েছে এবং হালিমার কোন রকমের কষ্ট আর নাই। হযরতে হালিমা আমার আপনার নবীকে দোল্লায় রেখে ঝুল্লুতে রেখে ঝুলিয়ে দিতেন এবং কাজে ব্যস্ত থাকতেন। কিতাব বলছে যে হালিমা আমার নবীকে আপনার নবীকে কোনদিনই কান্না করতে শুনেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানেরা তো মা কোলে নিয়ে থাকবে, ঘুরবে, ঘোরাঘুরি করবে, বাবা কোলে নিয়ে থাকবে। সুবহানাল্লাহ। হাজিটোলা থেকে আল্লাহর বান্দা 100 টাকা করেছে দান। আল্লাহ যেন ওনার দানকে যেন কবুল করে, ও সকল ওনার যেন মনের সকল চাহিদা ওনার যেন পূর্ণ করে। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী ঝুল্লাখানা ঝুলিয়ে দিয়ে কাজ করতেন। কিতাব বর্ণনা করছি দীর্ঘক্ষণ পর দেখতেন এখনো ঝোল্লা যে মতো ঝুলিয়েছে মতো ঝুলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুগণের আমার, আমরা আমাদের নিজের ছেলে মেয়েদের জন্য জুল্লোর ব্যবস্থা করি, জুল্লোর ওপরে ভটকা রাখি, ঝুনঝুনি রাখি, ইত্যাদি রাখি। বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী জান্নাতে শুয়ে শুয়ে আকাশের দিকে আঙ্গুল হিলাতেন, যেই দিকে হিলাতেন আকাশের চাঁদ সেই দিকেও হিলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের চাঁদকে আল্লাহ আমার আপনার নবী খেলনা করে দিয়েছিলেন, আকাশের সূর্যকে আমার আপনার নবীর জন্য খেলনা করে দিয়েছিলেন। বন্ধুগণের আমার, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল জন্য মহান রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পর্যন্ত নিযুক্ত করে দিয়েছিলেন। আমার আপনার নবী কে হযরত হালিমা এত ভালোবাসলেন, দেখেন যেই সন্তানের লাকি সন্তান বলে না, খুব ভাগ্যবান। হযরত হালিমা কাজ করতেন, ঘুরে ঘুরে আসতেন যে আমার ছেলে কি করছে, মানে এটা নয় যে আমার ছেলে হয়তো কাঁদছে, দেখার জন্য। যত দেখতেন তত তার মন জোড়াতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে ঘুরে আসতেন আর দেখতেন, এত ভালোবেসেছিলেন যে নিজের ছেলে মেয়ে থেকে আমার আপনার নবীকে ভালোবেসে নিয়েছিলেন। এবং হালিমার সন্তানেরা আরবি ভাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারাও ভালোবেসে নিয়েছিলেন। তারা যে মাঠে যাবে, মা কে বলতেন, মা গো আমাদের সঙ্গে দাও, আমাদের সঙ্গে দাও, আমার আরবি ভাইকে নিয়ে যাব, সে যদি সঙ্গে থাকে আমাদের দিনটা খুব ভালোভাবে কাটবে, কোনো রকম অসুবিধা হবে না, খুশি হয়ে কাটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার লোক যদি সাথে থাকে তাহলে খুব ভালো লাগবে। তা হালিমার ছেলেরা এ করছে, তো হযরত হালিমা বলছে, না রে বেটা না, নিয়ে যেতে হবে না। হযরত হালিমা বাহানা দিচ্ছেন, সন্তানরাকে বলছে তোমরা যত নিয়ে যাবে, আমার সাথে ছেলে যদি পিপাসা লাগে তোমরা কি দিয়ে পিপাসা নিবারণ করবে? বলে মা যখন পিপাসা পাবে তো দুম্বার দুধ দুহে আমরা খাইয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে খিদা যদি পায় তো কি করে খিদা মিটাবে? বলে আমরা খেজুর দিয়ে তার খিদা মিটিয়ে দিব। আর যদি রৌদ্র লাগে বলে গাছের তলে আমরা বসিয়ে দিয়ে তার আমরা সেবা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আল্লাহু তাবারাক ওয়া তাআলার নবী হযরত হালিমার বাড়িতে লালন পালন হচ্ছেন। হযরত হালিমার সন্তান সন্ততিরা বলছেন, আম্মা গো আমাদের আরবি ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দাও, আমরা সঙ্গে করে তাকে নিয়ে যাব, আমাদের সঙ্গে থাকবে, আমাদের মন ভালো থাকবে। হযরত হালিমা নিজেই আমার নবীকে ভালোবেসে নিয়েছিলেন, এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবে না, তাই বাহানা করতেছিলেন খিদা পায়, কি দিয়ে খিদা নিবারণ করবে? পিপাসা যদি পেয়ে যায় কি দিয়ে পিপাসা দূর করবে? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানরাও সব কথার উত্তর দিয়েছিল। তাই কোন কবি বলছেন, ও গো তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, ও তোর মুস্তাফাকে দে না